আমরা আছি গোপালপুর অংশীতে, গোপালপুর উড়িষ্যায়। পুরীর মতো অত জনপ্রিয় নয়, কিন্তু পুরীর ব্যাপার জগন্নাথ মন্দিরের জন্য সমুদ্রের সঙ্গে পুরী অন্যরকম ব্যাপার, বাঙালিদের দ্বিতীয় সেকেন্ড হোম। গোপালপুরে এর আগে এসেছিলাম 2018-তে, প্রায় একই রকম আছে, তবে কিছু হয়তো হোটেল বাড়ছে, কিন্তু সমস্যা হচ্ছে যেখানে গোপালপুরে হয় খুব দামি হোটেল অথবা অতি সাধারণ হোটেল, এই সমস্যাটা রয়েছে। দাম কিন্তু কম না, কিন্তু রুম কিন্তু অত্যন্ত সাধারণ। গোপালপুরের সমুদ্রে নীল জল, টুরিস্ট কিন্তু মোটামুটি হয়েছে। আসলে আজকে রবিবার, তো মহাষষ্ঠী 2025, তো রবিবার ছুটির জন্য স্থানীয় মানুষেরও প্রচুর পরিমাণে এসছেন, কিন্তু সেরকম টুরিস্ট কতজন আসছেন বোঝা যাচ্ছে না। গোপালপুর অংশী আপনাদের আসতে হবে ট্রেনে আসতে গেলে বেরহামপুরে আসতে হবে। বেরহামপুর থেকে 16 কিলোমিটার গোপালপুর অংশী। পিছনে হোটেল কলিঙ্গ, সামনেটা সং অফ দ্য সি। এটা আগে অনেক অ্যাডভার্টাইজমেন্ট হতো যে সমুদ্রে প্রায় ভাসমান সং অফ দ্য সি, কিন্তু রুম কিন্তু অত্যন্ত সাধারণ। এখানে হয়তো আগামী দিনে আরও ভালো হোটেল হবে, কিন্তু স্ট্যান্ডার্ড হোটেল তেমন ব্যাপারটা হচ্ছে অতি সাধারণ অথবা খুব ভালো, দুটোর মাঝখানে এই হোটেলগুলো হওয়া দরকার। গোপালপুরে এই মুহূর্তে সেরকম এখনো পর্যন্ত নেই, এটা একটা সমস্যা। গোপালপুর থেকে আপনি ঘুরে আসতে পারবেন, বেরহামপুরে তারাতারিণী মন্দির আছে, বা দারিংবাড়ি চলে যায় এখান থেকে, জিরাং, মহেন্দ্রগিরি এগুলো যেতে পারেন। ভবানীপাটনা একটু দূর হয়ে যাবে, তবে এখান থেকে ঘুরে আসা যেতে পারে ভবানীপাটনাও। আর অন্ধ্রপ্রদেশের বর্ডার এখান থেকে বেশি দূর নয়, 100 কিলোমিটারের মধ্যেই অন্ধ্রপ্রদেশের বর্ডার। পাডুয়া যে সৈকত, সমুদ্র সৈকত হচ্ছে, সেটা এখান থেকে খুব বেশি দূরে নয়।